জয় গুরু বামদেব, জয় মা তারাময়। আপনারা সবাই কেমন আছেন? মায়ের আশীর্বাদে আশা রাখি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে একটু বুঝিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে কিছু জিনিস বলে রাখি। যারা আমার এই পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে, যারা এই চ্যানেলে আমার পরিবারে যুক্ত রয়েছে, সবাই একটা জিনিস কিন্তু মনে রাখবেন যে পরিবারটা শুধু আমার নয়, আপনারও। এটি মায়ের পরিবার। এখানে এই পরিবারে সমস্ত রকম আলোচনা, কর্ম, সব কিছু মায়ের আশীর্বাদ ধন্যতেই হয়ে থাকে। এবং যে কর্ম বা যে পদ্ধতি, বিভিন্ন বিষয় যা আলোচনা আমি করেছি বা করছি বা করব, সম্পূর্ণটাই প্রমাণিত এবং সম্পূর্ণ বিদ্যাটাই আমাদের গুরুমুখী। যাদের জীবনে নানা রকম সমস্যায় ভুগছেন, তাদের কাছে আমি আগেও বলেছি, এখনও বলছি, তারা নির্দ্বিধায় আমাকে মেসেজ করতে পারেন। আমার ফেসবুক পেজে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারেন, অথবা আপনি কমেন্ট করতে পারেন। কমেন্টের রিপ্লাই সবসময় দেওয়া সম্ভব হয়ে যায় না, কারণ কমেন্টটা যারা আস্ক করছে আমাকে, বিভিন্ন রকম যে প্রশ্নগুলো আসছে, তার যদি আমি ওপেন ফোরামে দিয়ে দিই, কমেন্টে রিপ্লাই করে দিই, সেটা ঠিক হবে না। সেই জন্য সবার কাছে বলা হয়েছে, আমার আগেও বলেছি, এখনও বলছি, যে আপনি পার্সোনাল আমাকে মেসেজ করুন। হয়তো একটু সময় লাগবে, কারণ সব সময় আমি থাকি না। বাইরে থাকলে অনেক সময় আমি রিপ্লাই দিতে পারি না, কারণ সেখানে নানা রকম কর্মে আমি ব্যস্ত থাকি, কারণ কর্ম নিয়ে আমাকে বাইরে যেতে হয়। তো যদি যারা মেসেজ করছেন তারা এটা ভাববেন না যে রিপ্লাই আসছে না, একটু সময় হয়তো লাগতে পারে, কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। আমি দেখছি ইদানিং করে যে আমার ভিডিওতে অনেকে দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব সেইভাবে কেউ করছেন না, অথবা হয়তো ভিডিও ভালো লাগছে না। আপনাদের সমস্যাটা আমাকে জানান, আমি আপনার সমস্যার সমাধান করার জন্যই ভিডিওগুলো বানাচ্ছি। ভিডিওগুলো দেখুন, নিজেদের জীবনে পরিবর্তনের জন্য চেষ্টা করুন, কারণ আমি যে কর্মগুলো দিই সেইগুলো কিন্তু খুব সহজভাবেই থাকে। এই নয় যে খুব বড় সড়ো কিছু ব্যাপার যে করতে পারলাম না বা করতে পারছি না, এরকম কিন্তু আজ পর্যন্ত দিইনি আমি। আজকে শিবরাত্রির বিষয়ে একটু আলোচনা করব। খুব মনোযোগ সহকারে সবাই ভিডিওটি ভালো করে দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন। যদি এই নিয়মগুলো সবারই হয়তো জানা, অজানা সেইভাবে কারণ নয়, তবুও একটু ভালো করে ঝালিয়ে দেবো জিনিসটা, যাতে কর্ম আমি করছি কিন্তু সঠিকভাবে করতে না পারায় কর্মের ফল আমি পাচ্ছি না। সমস্ত কিছু, একটা গাছ আমি নিয়ে এসে বসালাম, মাটিতে বসিয়ে দিলাম, কিন্তু গাছটা পরিচর্যা ঠিক মতন করলাম না, সে গাছটা তো একটা টাইমের পরে তো মারা গেল, হয়তো একটু বড় হলো, ফল দিল না, ফুল দিল না। সমস্ত দিকটা কিন্তু ভাবতে হবে যে আমার কর্মের কোনো ভুল কি আছে। তো সেই কয়েকটা জায়গায় যে ভুল কর্মের মধ্যে সেই কর্মটাকে সঠিক করে দেওয়ার জন্যই কিন্তু আমরা। তো ভিডিওটি পুরোটা দেখুন। আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আমার পরিবারকে বড় করুন। এটি মায়ের পরিবার, আপনার পরিবার। যত মায়ের পরিবার বড় হবে, তত আমরাও আনন্দিত হব। এবং আপনার সমস্যার জন্য যদি মায়ের চরণে পুজো দিতে চান,
আপনি নামগোত্র লিখে আমাকে মেসেজ করতে পারেন। আমি মায়ের চরণে আপনার জন্য পুজো দেব, আপনার মনস্কামনা যাতে পূর্ণ হয় তার চেষ্টা করব। প্রতি অমাবস্যায় মায়ের মহাযজ্ঞ করা হয়, এছাড়াও বিভিন্ন তিথিতে যজ্ঞ হয়। আপনারা পুজো দিতে পারেন। এখানে পুজো দেওয়ার জন্য কোনো অর্থের চাহিদা বা অর্থের কোনো প্রয়োজন নেই, এমনি পুজো দিতে পারেন, কোনো ব্যাপার নেই। কারণ আমি আগেও বলেছি এটা আপনারও পরিবার, আমারও পরিবার, আমরা এক পরিবার, এক সুতোয় বাঁধা। তো আজকে আলোচনাটা শুরু করি। আর কিছুদিনের মধ্যেই শিবরাত্রি আসছে। কম বেশি সবাই আমরা শিবরাত্রি ব্রত পালন করি। দেখা গেলে ম্যাক্সিমাম সবাই চেষ্টা করি শিবরাত্রিতে ব্রত পালন করার বা কিছু নিয়ম নিষ্ঠা পালন করার, বাবাকে পুজো দেওয়ার। তো শিবরাত্রি নিয়ে আমি একটা জিনিস বলে রাখি, শিবরাত্রির দিনটায় পার্টিকুলার ওই দিনটা খুবই তন্ত্রের ক্ষেত্রে একটা ভাইটাল দিন এবং সঠিক নিয়মে সঠিকভাবে নানা রকম কর্ম আছে ওই দিনে করার জন্য, নানা রকম কর্ম আছে, শুধু ওই দিন বলে না, শিব পুজো নিয়ে। কারণ তন্ত্রের আদি হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহাদেব, তন্ত্রের যিনি সৃষ্টিকর্তা, এবং সম্পূর্ণ জিনিসটাই ওনারই। ওনার কাছ থেকে যদি কিছু চাই সঠিক নিয়মে করলে খুব সহজেই, কেন আমাদের বাবা হচ্ছে ভোলে বাবা, উনি কোনো সময় কোনো কিছুর ওনার কোনো ডিমান্ড নেই, কোনো নিয়মও নেই বলতে গেলে চলে। খুব সহজেই উনি মনস্কামনা পূর্ণ করার জন্য বা দান করতে ভালোবাসেন। শিবরাত্রি পুণ্যক্ষণে যারা শিবরাত্রি ব্রত পালন করছেন, যে নিয়মে করছেন সেই নিয়ম অনুসারে বলছি, কেউ কেউ 4 প্রহর পালন করে, কেউ কেউ আবার দেখি এখন 2 প্রহর 3 প্রহরে পালন করে, যে একবারে 2 প্রহরে আমি কমপ্লিট করে নিলাম, এবং কেউ কেউ দেখি একবারে করে ফেলে, মানে একবারে বাবার মাথায় জল সম্পূর্ণ যেটা করলো, তাতে কোনো অসুবিধা নেই। কারণ সবার দ্বারা সারা রাত্রি জেগে করাটা সম্পূর্ণ হয় না। তবু প্রথমে বলে রাখি, শিবরাত্রির দিন যদি রাত্রি, একটা রাত্রি, জীবনে সারাটা বছর পড়ে রয়েছে, সারাটা বছর আপনি ঘুমান, কোনো অসুবিধা নেই। আমরা দুর্গাপুজোয় ম্যাক্সিমাম দেখি সবাই ঠাকুর দেখতে বেরোই, হোল নাইটে ঠাকুর দেখতে বেরোচ্ছে সবাই হু করে, মানে সন্ধ্যের থেকে বেশি রাতে ভিড়টা হয় সমস্ত জায়গায়। তো সেই সময় যদি আমরা না ঘুমিয়ে থাকি, শিবরাত্রির একটা দিন চেষ্টা করতে পারেন যে রাত্রিটা জাগার। কারণ এটাকে বলা হয়েছে শিবরাত্রি, শিব সন্ধ্যা, শিব বিকেল, শিব দিন না। অন্যান্য আরও শিব পুজোর বিভিন্ন দিন আছে, নানা রকম ভাবে কিন্তু শিব পুজো ওই দিনগুলোতে করা হয়, বিভিন্ন রকম নিয়ম আছে, সেগুলো পরবর্তীকালে আলোচনা করব। এবং শিবরাত্রিতে তন্ত্রের বিভিন্ন রকম ক্রিয়াকলাপ হয়, নানা রকম, এবং নানা রকম কর্ম আছে। তো সব কর্ম তো একদিনে আমি আপনাকে বলতেও পারবো না, বোঝাতেও পারবো না। তো আজকে পুজো করার জন্য যে নিয়মগুলো জানা আপনার দরকার, যে নিয়মে পুজো করলে পুজোটা ঠিক হবে। কিছু কর্ম আমরা তো ভুল করি, সেইগুলোকে আজকে সংশোধন করে দিচ্ছি। চেষ্টা করুন যে শিবরাত্রিতে রাত্রিটা জাগার। আপনি দিনে ঘুমিয়ে নিন, কোনো অসুবিধা নেই, সন্ধ্যেবেলাও একটু ঘুমিয়ে নিন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ওই দিনটা পালন করার জন্য কিছু নিয়ম আছে। শিবরাত্রি হচ্ছে চতুর্দশী, চতুর্দশীর আগের দিন হয় ত্রয়োদশী।
তো ত্রয়োদশীর দিন মানে শিবরাত্রি যেদিনকে আপনি পালন করছেন তার আগের দিনটাই অবশ্যই সাত্ত্বিক আহার করতে হবে, হব্বিষ্য খেতে হয়। অনেকেই জানেন, জেনেও করেন না, কিন্তু এটা বিধে। শিব পুজোর আগের দিন নিজেকে যতটা পারা যায় সংযমে রাখতে হয়। ব্রহ্মচর্য পালন তো আছেই, নারী এবং পুরুষ উভয়ই, যদি পরিবারের সবাইও করেন সবাইও ওই দিন একবার দিনে একটা বার আহার করবেন সূর্য অস্তের আগে। যদি চান দুপুরবেলায় বা একটু বিকেল বিকেল ভাব এলে তখনও করতে পারে, কোনো অসুবিধা তাতে কিছু নেই, কিন্তু হবিষ্য টাইপের করে খেতে হবে। আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল, তার সাথে মুগ ডাল, আলু, ঘি, নানা রকম আরো সবজি টবজি দিয়েও আপনি খেতে পারেন, কিন্তু এইটা আপনি আহার করবেন। যদি একান্তই আপনি হবিষ্য না খেতে পারছেন তো নিরামিষ খান অন্তত। কিন্তু আমি পার্সোনালি রেকমেন্ড করব যে ওই দিনটায় পালনের জন্য আগের দিন অবশ্যই এই সাত্ত্বিক আহারটা করুন। এবং সূর্যাস্তের পর কিছু খাবেন না। যদি খিদে পায় ফলমূলাদি, মিষ্টান্ন আপনি খেতে পারেন। মিষ্টি নানা রকম ফল নানা রকম আছে, আপনি সেগুলো খান, তাতে কোনো অসুবিধাটা হবে না। এবং পরের দিন যখন শিবরাত্রির দিন যেটাকে বলা হয়, ওই দিনটা ম্যাক্সিমাম সবাই উপোস করে থাকে যে বাবার মাথায় জল ঢালবো তারপর আমি খাবো, তো সেই নিয়মটাই পালন করবেন। যারা অসুস্থ ওষুধ খান, বাবা কোথাও বলেনি যে নিরামিষ খাওয়া এবং উপোস করে পুজো দিতে হবে, বলেনি। কিন্তু আমরা নিজেদেরকে শুদ্ধি, আমাদের আত্মা ভেতরে দেহটাকে চালানোর জন্য, আমাদের দেহটা কিন্তু আমাদের ভাড়ার অংশ একটা, যেটা আমরা এখান থেকে পেয়েছি এখানেই রেখে দেবো, এর কোনো কিছু থাকবে না। এত কিছু সমস্তটাই সার্টেন টাইমের জন্য। তো সেগুলো পরের কথা অন্য ভিডিওতে আলোচনা করবো। এই দেহর ব্যাপার নিয়ে অনেক কিছু আছে, পরে আপনাদেরকেও জানাবো। তো আজকে যেটা বলার, যারা ওষুধ ফষুধ খান তারা কিছু আহার করতে পারেন, তাতে সমস্যা হয় না। অন্নটা ছেড়ে আহার করবেন, কারণ শিব পুজোর ক্ষেত্রে এই কিছু কিছু জিনিস গুরু প্রথা হিসেবে চলে এসছে, বা নানা রকম বইতে বা নানা রকম ভাবে আমাদের কাছে এসছে। মুনি ঋষিরা যা দিয়ে গেছেন আমরা সেটাই জেনেছি। তো শিবরাত্রি যখন আপনি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন, যে সময়টায় আপনি যাচ্ছেন, কিছু জিনিস মাথায় রাখবেন। আমরা সবাই জানি যে বাবাকে ঘি, মধু, দুধ, দই, কেউ আবার নানা গোবিন্দভোগ চাল, আতপ চাল, অখণ্ড দেওয়া হয়, কেউ তিল দেয়। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে প্রহর হিসেবে ভাগ ভাগ করে কিন্তু দেওয়া আছে। যারা প্রহর পালন করছেন অবশ্যই, যে মন্দিরে করছেন বা যেখানেই করছেন, বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বাড়িতেও আপনি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি কোনো জিনিস না থাকে তো গঙ্গার জল ব্যবহার করুন। গঙ্গার জল না থাকলে আমি অন্য জলের কথা বলবো না, কারণ এই পুজোটার জন্য বা এই কারণের জন্য গঙ্গার জলটা শ্রেয়। তো গঙ্গার জলই শুধু ব্যবহার করুন, তাতে কোনো অসুবিধা নেই। যখন যারা প্রহর ভাগ করে কিন্তু সমস্ত কিছুগুলোকে একবারে প্রহরে করতে পারছে না, কেন প্রহরে যারা আলাদা করে ঘি, মধু, দুধ দিয়ে, দই দিয়ে যারা প্রহর হিসেবে করবে তার আলাদা আলাদা মন্ত্র আছে। তো সেই মন্ত্রগুলো এখন আমি বললে আপনি মানে কনফিউজড হয়ে যাবেন। তার থেকে সেগুলো মন্দিরে যারা ঠাকুরমশাইরা থাকেন, যেখানে মন্দিরে যদি কোনো পুজো দিতে যান সেখানে ঠাকুরমশাইরা কিন্তু করায়, আমি দেখেছি সমস্ত জায়গাতেই এটা হয়। তো যারা বাড়িতে করছেন তাতে কোনো অসুবিধা নেই যে আপনাকে পুজো করার জন্য মন্দিরেই যেতে হবে, মন্দিরেই বাবা থাকে, আপনার ঘরে থাকবে না, এটা ভুল কথা। শিবরাত্রির দিন সকালবেলায় যারা ঘরে করবেন
আপনার বাড়িতে যে শিবলিঙ্গটি আছে সেটি সকালে বেলা 12টার মধ্যে একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট পাত্রে, যেখানে আপনি জল ঢাললে জলটা থাকবে, বা পাশ হয়ে গেলে যদি পাশ করতে চান পাশটা দেখবেন সেটার জন্য পরিষ্কার একটা কোনো জায়গায় যাচ্ছে, সেইরকম ভাবে বাবাকে সুন্দর করে একটা জায়গায় বসালেন। এবং কিছু জিনিস আপনাকে জোগাড় রাখতে হবে। বাবা চানের জন্য দুধ লাগবে, দই লাগবে, ঘি লাগবে, মধু লাগবে, শর্করা মানে চিনি লাগবে। এই একত্রিত জিনিসটাকে বলা হয় পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু আর শর্করা বা চিনি। শর্করাকে চিনি বলে, চিনির অবর্তমানে বাতাসাও দেওয়া যায়, কিন্তু চিনিটাই বেস্ট। শর্করা মানে চিনি। তো এই 5টাকে বলা হয় পঞ্চামৃত। এটা বাধ্যকতা লাগবে। এর সাথে আর কি লাগবে? এর সাথে লাগবে অল্প একটু অখণ্ড মানে আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল। সেটা আপনার একদম সামান্য, গ্রাম বললে 10 গ্রাম হলো এনাফ। আর লাগবে একটি ডাবের জলটা লাগবে। এবার আমি প্রসেসটা বলছি, যারা ঘরে করবেন বা মন্দিরে গিয়েও একবারে জল ঢালবেন তাদের জন্য বলে দিচ্ছি। নিয়মটা কিন্তু ভালো করে শুনবেন এবং নিয়মটা সেইভাবে করবেন। প্রথমে যখন শিবরাত্রির ব্রত হিসেবে আপনি বাবাকে স্নান করাবেন বা জল দেবেন বলে ঠিক করেছেন, মানে একবারেও করতে পারেন, এটাকে ভেঙে ভেঙে মন্ত্র ছাড়া নিজের মতো করে করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। প্রথমে ভালো করে হাতের মধ্যে এইভাবে নিয়ে ভালো করে ঘি নিয়ে নেবে। প্রথমে ঘি দিয়ে, ঘিটা বা ডাইরেক্ট আপনি কোনো পাত্রের, অবশ্যই সে পাত্রটা হতে হবে তামা না হলে পাথরের, নিয়ে তার মধ্যে ঘিটা নিলেন, নিয়ে বাবার মাথায় নিবেদন করতে পারেন। মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। আরেকটি মন্ত্র আছে যেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয়, সেটাতেও কিন্তু করা যায়, বা যারা ব্রাহ্মণের মধ্যে পড়ছে আছেন বা ব্রাহ্মণ যারা জানেন বা উপবিত হয়েছে পইতে আছে, তারা কিন্তু গায়ত্রী করেও করতে পারে। যারা উপবিত ছাড়া গায়ত্রী করে করছেন তাদের কিন্তু কিছু ভুল হয়। গায়ত্রী উপবিত ছাড়া করা উচিত নয়, এটা আমাদের গুরু সম্প্রদায় বলছেন। এটা হয়তো আপনারা নেগেটিভ কোশ্চেন আমাকে করতে পারেন। দেখুন, আমি যেটা বলি সম্পূর্ণটাই আমার গুরুর থেকে শিখে আমি আপনাদেরকে বলেছি বা বলছি। এই নয় যে আমি কোনো ধর্ম বা কোনো জাত ধর্ম আমি কোনো কিছু মানি না, সব ভেদাভেদ আমার কাছে নেই, তবুও বলতে বাধ্য হলাম। ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনি করতে পারেন, বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমনি ব্যবহার করতে পারেন, অথবা যারা দীক্ষিত নন বা যারা ওম শব্দের অধিকারী নন তারা নমঃ শিবায় নম করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবং বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাকে দিয়েও করাতে পারে। প্রথমে বাবার মাথায় ঘি দিলেন, ভালো করে ঘিটা সারা সর্বাঙ্গে ভালো করে মাখাতে হবে। ঢেলে দিলাম, মন্দিরে গেলাম ঘিটা ঢেলে দিলাম চলবে না, ভালো করে আপনাকে ভালোবেসে যত্ন করে মাখিয়ে দিতে হবে। যদি ফুলের মালা, এবং হয়তো আপনার মন্দিরে গেছেন পুজো করার আগে দেখবেন প্রচুর মালা, প্রচুর আকন্দ কাটা ফল টল দিয়ে বাবাকে পুরো একদম চাপিয়ে দেওয়া হয়, বাবা পুরো একদম কি বলবো। তাহলে যতটা জায়গা ফাঁকা পাবেন, কারণ মন্দিরে গিয়ে আপনি মালা সরিয়ে দিলে লোকে মেনে তো নেবে না, সো সেই হিসেবে যতটা জায়গা ফাঁকা পাবেন মন দিয়ে ভক্তি সহকারে বাবার নাম করতে করতে বাবাকে মাখাবেন। আর বাড়িতে হলে সর্বাঙ্গে মাখাবেন। ও প্রয়োজনীয় জিনিসের মধ্যে বলে রাখি, বেল পাতা লাগবে, নিখুঁত বেল পাতা, সাদা চন্দন, অষ্টগন্ধা, এগুলো নোট করে নেন। আবার প্রথম থেকে বলছি, দুধ, দই, ঘি, মধু, শর্করা, তার সাথে আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল, ডাবের জল, তার সঙ্গে লাগবে একটা আকন্দ ফুলের মালা, বেলপাতা, নিখুঁত বেলপাতা, তার সঙ্গে লাগবে নীল ফুল, যেটাকে অপরাজিতা বলা হয়, নীল ফুল, এবং তার সঙ্গে লাগবে আকন্দ কাঁটা, তার সঙ্গে লাগবে ধুতরা ফুল। ধুতরা ফুল আকন্দ কাঁটা যদি না একান্ত পান
বা ধুতরা কাটা যেগুলো হয় সেটাও যদি না পান, আমি একটু ভুল বললাম, আকন্দ কাঁটা নয়, সরি, ওটা ধুতরা কাঁটা হয়, আমি আকন্দ কাঁটা বলে ফেলেছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। ধুতরা কাঁটা যদি না পান, ধুতরা ফুল অথবা ধুতরা কাঁটা না পেলেও চলে যাবে, কোনো অসুবিধা নেই। এবং 5টা গোটা ফল লাগবে, 5খানা গোটা ফল লাগবে। এবার বলি, বাবাকে ভালো করে ঘি দিলেন, ঘিয়ের সাথে সাথে যারা প্রহর হিসেবে করছেন না, ঘরে করছেন অথবা মন্দিরে করছেন, একবারে করবেন, কোনো ব্রাহ্মণ নেই, বা ওখানকার নিয়ম পালন যদি করতে চান, যে মন্দিরে যে নিয়ম সেই নিয়মে করুন, কোনো অসুবিধা নেই। আর যারা আমার হিসেবে একবারে করছেন তারা আমার হিসেবে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কোনো নিয়ম করার আগে প্রথমের বারটায় যখন জল ঢালবেন তার আগে এটা করে নেবেন। তারপর মধু দেবেন, মধুটাকেও সর্বাঙ্গে সুন্দর করে মাখিয়ে দেবেন। তাহলে কি হলো, ঘি হলো, মধু হলো। তারপর দেবেন দই, সুন্দর করে বাবার মাথায় অল্প একটু দই দেবেন। দই দেওয়ার সাথে সাথেই দেবেন গঙ্গার জল, যাতে দইটা ধুয়ে যায়। তারপর দেবেন দুধ, আবারও দেবেন গঙ্গার জল, যাতে দুধটাও ধুয়ে যায়। কারণ দুধ দই দেওয়ার পর সেটিকে গায়ে রেখে দেওয়াটা ভুল, এটা সম্পূর্ণ ভুল হয়। আমরা একটা পাত্রের মধ্যে সবটা গুলে নিয়ে চলে যাই, বাবার মাথায় গিয়ে ঢটল করে ঢেলে দিলাম, মন্দিরে রইলাম, বা দেখি আমি বিভিন্ন, আমারও মন্দিরে, আমার এখানেও অনেকে আসে এবং আমিও নিজেও দেখেছি, ঢেলে দিলাম কিন্তু পরিষ্কার করে রাখলাম না, বাবার গায়ে ঘি জায়গা থেকে দই দুধ লেগে বসে রয়েছে, ওটা না, ওটা ভুল। কিন্তু তাকে আমি দুধ দিয়ে স্নান করাচ্ছি, কিন্তু দুধ দিয়ে স্নান করানোর পর তাকে শুদ্ধ জলে স্নান করানো কিন্তু বিধেয়। কেন, গায়ে যদি দুধ দই লেগে থাকে সে কিন্তু পরিষ্কার হতে পারছে না, তাহলে সে আপনার দেওয়া যে জিনিসগুলো সে গ্রহণ করবে কি করে, সে তো নিজে পরিষ্কার হতে পারছে না। এটা কিন্তু মাথায় রাখবেন, সব সময় চিন্তা করবেন যে কর্মটি আপনি করছেন সেই কর্মটি নিজের রিলেটেডের মধ্যে ঢুকলে বা নিজের জন্য করলে কিভাবে হতো। তো প্রতিবার যাই দিলেন তারপর আপনি জল দিয়ে স্নান করাবেন, শুধু ঘি আর মধু একত্রিত একসঙ্গেই দেবেন, তার মাঝখানে জলটা দেবেন না। দেওয়ার পরে চিনি মাথায় দেবেন, আবারও জল ঢালবেন। ঢালার পরে ডাবের জল একটি পাত্রে ঢেলে নিয়ে সেই ডাবের জলটা নিবেদন করবেন, সুন্দর করে ডাবের জল ভালো করে স্নান করাবেন। নন্দী মহারাজকেও অবশ্যই সেমভাবে নন্দী মহারাজেরও সেবা কিন্তু করতে হবে। যেখানে নন্দী মহারাজ আছেন সেখানে করবেন, যেখানে নন্দী মহারাজ নেই সেখানে কিছু করার নেই। এবং বাবা ত্রিশূল থাকলে সেই ত্রিশূলেও কিন্তু করার বিধে আছে। তো আপনি ভালো করে বাবাকে স্নানটা করালেন, ডাবের জলটা দিলেন, দেওয়ার পর 1 ঘটি সুন্দর করে বাবার মন্ত্র, যে মন্ত্র আপনার ভালো লাগে, আমি এতগুলোই উদাহরণ দিয়েছি, সে কোনো একটা বেছে নিয়ে আপনি সেই মন্ত্রতেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওটাতেই চালিয়ে যাবেন কর্মটি, এবং জলটা ঢালবেন। ঢালার পরে 5টা ফল, সবাই আমি দেখেছি একটা সব থেকে বড় ভুল করছেন, যে 5টা ফল নিয়ে বাবার গায়ে চাপিয়ে দিয়ে চলে আসেন, এবং সেটি কিন্তু সম্পূর্ণ ভুল। আপনার বসে আছেন, কেউ যদি আপনার গায়ের মধ্যে সম্পূর্ণ জিনিসগুলোকে একটা করে ঝুড়ি ঝুড়ি ঢেলে দিয়ে যায়, আপনি কি নড়তে চড়তে পারবেন, না শুনতে পারবেন, না বিরক্তি ফিল করবেন, কোনটা? আপনি বিরক্তি ফিল করবেন। তাহলে বাবার ওই দিন, এত বড় একটা উৎসবের দিনে বাবার, সেই দিন যদি ওইভাবে বাবার গায়ে চাপিয়ে দিই, সেটা একটা কেমন লাগে। আমি সবসময়, আমি আগেও বলেছি এখনো বলছি, যে কর্মটি আমি বলি, আমাদের গুরু সম্প্রদায় যেটা বলা হয়, সেটা দেবতাকে নিজের মধ্যে ধারণ রেখে বলা হয়, কারণ ঈশ্বর আমাদের মধ্যেই বাস করে। আপনার মধ্যে ঈশ্বর আছে, আমার মধ্যেও আছে, সবার মধ্যে ঈশ্বর বাস করে। সেটাকে খুঁজে নিতে হয়, সেটা জাগাতে হয়। তো অবশ্যই বাবাকে স্পর্শ করাবেন, বাবার শিবলিঙ্গতে টাচ করালেন মনের শান্তির জন্য, করে পাশে নামিয়ে রাখবেন। এবং যারা 5টা ফল দেওয়ার পরে একটি ফল তুলে নিয়ে ঘরে ওটা প্রসাদ হিসেবে নিয়ে আসেন, সেটি ভুল।
সেটি সম্পূর্ণ ভুল। ওই ফল ভক্ষণ করতে নাই। শিবলিঙ্গে যে ফল দান করা হয়, যেটা অখণ্ড ফল বলা হয়, সেটা কিন্তু ভক্ষণযোগ্য নয়। ওটা যে মন্দিরে বা যে স্থানে, যারা বাড়িতে করছেন তারা বাবাকে স্পর্শ করিয়ে রেখে দেবেন। পরের দিন শিবরাত্রি ছাড়ার পর কোনো গরুকে খাওয়াতে পারেন, খুব শ্রেয় জিনিস। যদি গরু পান, পাশে কোনো গোয়ালা থাকলে সেখানে গিয়ে দিয়ে আসবেন, অথবা কোনো গরু রাস্তায় থাকলে সেকে খাইয়ে দিন। না হলে জলে ভাসিয়ে দিতে হয়, স্রোতমান জলে ভাসাতে হবে। এবং যারা একটি ফল তুলে নিয়ে ঘরে আসেন প্রসাদ স্বরূপ, তারা কিন্তু এটা করবেন না। আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি, যে পঞ্চ ফলের মধ্যে কিন্তু বেল আবশ্যক। বেলটা বাধ্যতামূলক, শিবরাত্রিতে বেলটা বাধ্যতামূলক। চেষ্টা করবেন একটি বেল জোগাড় করা। ওটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, কেন নিয়মগুলোর মধ্যে অনেক কিছু থাকে, তা আমি লিস্ট বানিয়ে বসি না, সম্পূর্ণটাই বলি। তো সেই হিসেবে আপনি একটা বেল নিয়ে নেবেন। যদি প্রসাদ স্বরূপ কিছু আনতে হয়, তাহলে বাড়ি থেকে মিষ্টান্ন নিয়ে যেতে পারেন। একটি পাত্রে সাজিয়ে নিয়ে গেলেন মিষ্টান্ন, কিছু খণ্ড ফল। অখণ্ড ফল ছোবেন নিয়ে আসতে পারবেন না, কিন্তু খণ্ড ফলটা নিয়ে আসতে পারেন, যেটি আপনি কেটে নিয়ে গেছেন ফলটা, এবং মিষ্টিটা সেটা আপনি নিয়ে আসতে পারেন। এবং অনেকে আবার এটাও করে যে নিজে 5 ফল থেকে 1 ফল নিল না, অন্য কেউ 5 ফল দিয়েছে তার থেকে 1 ফল তুলে প্রসাদ, সেটাও বিধেয় নেই। সেটা কিন্তু ভুল, সেটা আরো বড় ভুল। কারণ আমি কি মনস্কামনায় বাবার ওখানে ফলদান করেছি, কারণ পৃথিবীর বুকে কেউ নিঃস্বার্থতে কিছু করছে না, কলিযুগ তো এটাই। তার সবার মধ্যে কিছু না কিছু চাহিদা ছিল বা আছে, কিছু না কিছু প্রার্থনা আছে। ভালো হতে পারে, নানা রকম হতে পারে, সমস্যা নানা রকমের হয়। তো অন্যের ফল আরো নেওয়াটা ভুল, ভুলে ওটা আরো করবেন না। হ্যাঁ, কেউ যদি আপনাকে মন্দিরে দিল আলাদা করে প্রসাদ হিসেবে, সেটা নিলেন, সেটা আলাদা জিনিস, কিন্তু আপনি তুলে নেবেন না। বা ঠাকুরমশাই হয়তো সবাইকে দিচ্ছে, কেন সমস্ত ঠাকুর জায়গায় আমি দেখেছি ঠাকুরমশাইও এই জিনিসগুলো জানে না, একটা ফল দিয়ে দিচ্ছে, অথবা আপনার ফলটা নিল আর একটা ফল ওখান থেকে তুলে নিয়ে যান, এটা প্রসাদ নেবেন না। না ঠাকুরমশাই ঠিক আছে, আমি নেব না। আর যারা বাড়িতে করছেন তারা ওই 5 ফল দিয়ে দিলেন প্রসাদ হিসেবে, আপনি 8টা পাত্রে কাটা ফল নিয়ে বাবার সামনে রেখে প্রার্থনা করলেন, পুজো করলেন, আপনার মনের মতো করে পুজো করুন, ধূপ জ্বালান, প্রদীপ জ্বালান। শাঁখের ব্যবহার কিন্তু করবেন না। অনেকে আছে আমি দেখেছি শিব পুজোয় শঙ্খের ব্যবহার করে, শাঁখ করে জল ঢালছে। মনস্কামনা পূর্ণ তো হওয়া দূরের কথা, আপনার পুজোটা কিন্তু পুরোটাই ভুল হয়ে গেল। শঙ্খের ব্যবহার হবে না, শাঁখ বাজানো যাবে না, ঘণ্টা কাঁসর আপনি বাজাতে পারেন, শঙ্খের ব্যবহার হবে না। যদি পারেন ডমরু ব্যবহার করতে পারেন, ডমরু আর গালবাদ্য। গালবাদ্য কি জিনিস? গালে চড় মেরে বাদ্য বাজানো হয়, সেটা বাজানো পারে, অথবা ডমরু বাজাতে পারেন, কিন্তু কোনোভাবেই শঙ্খ বাজানো যাবে না। ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, ভুল করবেন আপনার লস। শিবরাত্রি বছরে একবার, এটা চলে যাবে আবার 1 বছর পর। সম্পূর্ণ জিনিসটা হয়ে গেল, 5টা ফল দেওয়া হয়ে গেল, এবার আপনার মনস্কামনাটা বাবাকে জানান। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে রয়েছে, এবারে তো আসল জিনিসটা বলি। এতক্ষণ তো আমি গুপ্তধনের সন্ধান দিলাম, এবার গুপ্তধনটা দিই। যাদের বিয়ে আটকে রয়েছে তারা এই কর্মটি করতেই হবে। ফল দেওয়ার পর দেবেন ফুল। ফুল ফল বলা হয় না, ফল ফুল বলা হয়। ফলটা দেওয়ান করার পর, নিবেদন করার পর, চাইলে বেলপাতা আপনি আগে দিতে পারেন, চন্দন মিশ্রিত করে অষ্টগন্ধা মাখিয়ে দিতে পারেন বাবার মাথায়। না হলে যখন আপনি মনস্কামনাটা জানাবেন, বেলপাতার মধ্যে বেলপাতার
প্লেন দিকটায় ভালো করে সাদা চন্দন অথবা অষ্টগন্ধা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে যান, বা বাড়িতে হলে মাখিয়ে নিন, নিয়ে দুটো হাতের মধ্যে রেখে মনস্কামনাটা জানান, বাবার মাথায় দিন। আবার একটু আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল হাতে নিয়ে মনস্কামনাটা জানান, তার মধ্যে অষ্টগন্ধার গুঁড়ো দেবেন। শুধু আতপ চাল চলবে না, অষ্টগন্ধার গুঁড়ো নিয়ে হাতে নিয়েই মনস্কামনা জানান। ডানাতেই সমস্ত জিনিস কিন্তু ডানার দিয়ে নিবেদন হয়, তো দক্ষিণ হস্ত দিয়ে আমরা করব। তো আমাদের সুবিধার জন্য আমরা নিয়ে আবার সেটাকেই প্রণাম করে মনস্কামনাটা ওর মধ্যে জানান। একাধিক মনস্কামনা জানাবেন না, বাবার তো একটু বিজি মানুষ, একটা চেষ্টা করবেন একটা। এটা আমরা এর আগেও ভিডিওতে বলেছি, আর বাড়াবো না ভিডিওটা। আতপ চালটা দিন বাবার মাথায়, অথবা একটা কাজ করবেন, যদি নিজের বাড়িতে হয় বাবার মাথায় স্পর্শ করবেন এইভাবে নিয়ে মাথায় দিয়ে অল্প 2-1 দানা দিয়ে, কারণ বললাম চাল দিয়ে বাবাকে ভরিয়ে দিলেও বাবার কষ্ট হবে, সেটা পাশে দিয়ে দেবেন, পাশে রেখে দিয়ে দেবেন, জলের মধ্যে হোক বা পাশে বাবার স্থান যেখানে সেখানে ফেলে দেবেন। এক দানা বা হাতটা বাবার মাথায় ঠেকিয়ে মনস্কামনাটা জানাবেন বাবার মাথায় এইভাবে। এই যে আমার এখানে শিবলিঙ্গ রয়েছেন, এইভাবে মাথার উপর স্পর্শ করে হাতের মধ্যে আতপ চাল নিয়ে মনস্কামনা জানিয়ে সেটি পাশে রেখে দেবেন, তাও আচ্ছা। তারপর দেবেন আকন্দ ফুল, থাকলে ধুতুরা ফুল, থাকলে ধুতুরা কাঁটা একত্রিতভাবে নিয়ে, নীল ফুল, যদি কিছু না থাকে আকন্দর মালা, নীল ফুল যেটা থাকবে সেটার মধ্যেও ধরে মনস্কামনা দিয়ে বাবার গায়ে সুন্দর করে দেবেন। যদি বাড়িতে করছেন তাহলে বাবাকে অষ্টগন্ধা দিয়ে সাজাতে পারেন, বাবার খুব প্রিয়, তার জন্য কোনো মন্ত্র বা নিয়ম নেই। আর মন্দিরে হলেও যদি সুযোগ থাকে আপনার ওখানে তাহলে দেবেন, যদি দিতে দেয় অবশ্যই দিতে পারেন, তাতে কোনো বিধে নেই। 3 বার কিন্তু মনস্কামনাটা জানাতে হবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, যেই জল দিয়ে স্নান করিয়েছেন বাবার স্নানের জল কিন্তু আপনি ভক্ষণ করতে পারেন চরণামৃত হিসাবে। সেটা কিন্তু পুরো কর্ম হয়ে যাওয়ার পর, পুজো হয়ে যাওয়ার পর, বাবার স্থান ত্যাগ করার পর। অনেকেই বাবার ওখানে নিয়ে হবে না, ভুল। তাহলে আমি কি বললাম, প্রথমে বাবাকে ঘি মধু দিলেন, তারপর হচ্ছে স্নান করিয়ে দিলেন, তারপর দিলেন দই, স্নান করিয়ে দিলেন, তারপর দিলেন দুধ, তারপর স্নান করিয়ে দিলেন, তারপর দিলেন ডাবের জল, আবারও গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলেন। দেওয়ার পরে বাবাকে ফল নিবেদন করলেন। নিবেদনের পর মনস্কামনা, যাদের বিয়ে হচ্ছে না, এবার আরো ভালো করে বলে রাখি, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে রয়েছে, তারা এই কর্মটি করুন, রেজাল্ট পাবেন। কি রেজাল্ট পাবেন সেটা বলবো না, সবাই জানেন, বুঝে গেছেন। বিয়ে হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। এর আগে একটা ভিডিও, অনেকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাবার একটা নিয়ম আছে, সেই নিয়মে যদি কর্ম করেন বিয়ে যোগ সৃষ্টি তৈরি হয়, বিয়ের যোগ যার থাকে না সেই যোগের সৃষ্টি হয়ে যায়। তো সেটা আপনি দেখতে পারেন, পুরানো ভিডিওর মধ্যে আছে, একটু খুঁজে নিতে হবে, দেখে নেবেন। অবশ্যই শিবরাত্রির দিন স্ত্রী এবং পুরুষ উভয় করবেন। যাদের বিয়ের বাদেও যে কোনো মনস্কামনা, সাংসারিক মনস্কামনা হতে ভালো হয়, একাধিক মনস্কামনা, সাংসারিক মনস্কামনা এবং বিয়ের ক্ষেত্রে খুব ভালো দিন এটা করলেন। আর আপনার কোনো নিয়ম নেই, যদি 4টে প্রহর মানেন 4টে প্রহর আলাদা আলাদা করে ভাগ করে করবেন, না হলে একবারে করলেন। চেষ্টা করুন রাত্রিটা জাগার, অন্তত সূর্যোদয় পর্যন্ত আনন্দ করুন, তাতে কোনো অসুবিধা নেই। এই আনন্দ বলে এই নয় যে একদম, আর বললাম না, কারণ আমার চ্যানেলে আমার প্রচুর মা বাবা আছেন, তাদের সামনে বলবো না। ওই দিন কিন্তু এইসব সমস্ত কর্মের মধ্যে যাবেন না, কারণ আমি আগেই বলেছি নিজেকে সংযম রাখতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে, সাত্ত্বিক আহার করতে হবে। তো ওই দিন সিনেমা দেখুন, বাড়িতে টিভি দেখুন, মোবাইল দেখুন, সেগুলো করতে পারবেন। চেষ্টা করুন জেগে থাকা, বাবার নাম করুন,
বাবার গান বাবার বিভিন্ন মন্দির আছে, সেখানে বিভিন্ন রকম উৎসব চলে, সেখানে গিয়ে থাকুন, কিন্তু মনটাকে ওই দিন জয় ভোলে ভাবটা রাখুন। এই কর্মটি করার কিছুদিনের মধ্যে আপনি আপনার মধ্যে একটু হলেও পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন, যদি নিয়মগুলো ঠিক করে করেন। অবশ্যই মনে রাখবেন, এই দিন কাউকে কিছু দান করলে তা খুব ভালো। এই দিনে পিতৃদোষ খণ্ডন হয়, এই দিনে নিজের গ্রহদোষ খণ্ডন হয়। তো এই দিন পারলে কোনো ভিখারি বা কোনো যেখানে দান করার মতন জায়গা আছে, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, যে কোনো জায়গায় আপনার সামর্থ্য মতন কিছু দান করতে পারেন যদি পারেন। এটা আবশ্যক নয়, করা ভালো, তাই বললাম। তো নিয়মগুলো করুন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, বারবার বলছি, নিজে আগে জিনিসটাকে বুঝবেন তবে করবেন। আমি যথেষ্ট করে চেষ্টা করি যে ভালো করে বুঝিয়ে দেওয়ার, তাই জন্য সবসময় বলি ভিডিও স্কিপ করে দেখবেন না, লসটা আপনার হবে। আমার পরিবার, আমি সর্বদা চাই যাতে আপনি উপকৃত হন, তার জন্য আমি যা করার তাই কিন্তু করছি, চেষ্টা করছি। নিয়ম বলে দিলাম, কর্ম বলে দিলাম, করতে হবে আপনাকে। সে করার ক্ষেত্রে যদি আপনার কোনোভাবে কোনো কিছু আটকায়, তার একটাই অপশান, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ফেসবুক পেজও এই চ্যানেলের নামেই পাবেন, নতুনই পেজ, সেখানে আপনি মেসেজ করুন। আমি অথবা আমার যে গুরুপ্রদার টিম আছে, তারা কেউ না কেউ আপনাকে গাইড করে দেবে, কারণ আমরা শিবরাত্রি নিয়ে খুবই ব্যস্ত আছি। এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তো আমি চাই এই দিনে আপনি কিছু ভালো কিছু আপনার জীবনে ঘটুক, বাবার আশীর্বাদ যেন মিস না হয়ে যায়। এই দিন, শিবরাত্রির দিন, আমাদের নিজেদের কর্মে মানে শিবরাত্রির তিথি টু তিথি, মানে শিবরাত্রির তিথি যখন থেকে লাগছে এবং শিবরাত্রির তিথি চতুর্দশী যখন ছাড়ছে, চতুর্দশী ছাড়লেই অমাবস্যা লেগে যাবে। অমাবস্যায় মায়ের এমনি আমাদের মহাযজ্ঞ হয়, তার আগে তিথি ছাড়া আধা ঘন্টা আগে পর্যন্ত আমরা বাবার উদ্দেশ্যে একটি মহাযজ্ঞ করি। একভাবে এই তিথির শুরু থেকে তিথি অন্ত পর্যন্ত আমরা চলে। তো সেই সময়টা হয়তো আমি ব্যস্ত থাকবো, তবু চেষ্টা করবো তার আগে যারা আমাকে মেসেজ করবে সবাই কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তো কর্মটি ভালো করে একবারের জায়গায় দরকার দুবার ভিডিওটি দেখে নেন, শুনে নেন, বুঝে নেন, তারপর কিন্তু করুন। কারণ আমি আগেও বললাম, বছরে একবার, এই বছর যদি মিস হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, আবার কিন্তু একটা বছর আপনাকে লস করতে হবে। ভেবে নিন। আর ভিডিওটা বড় করব না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাতে আপনার পরিবার বড় হবে। আমার পরিবারে যুক্ত থাকবেন। যে কোনো সমস্যার সমাধান আমার তরফ থেকে মায়ের আশীর্বাদে চেষ্টা করব সমাধান করে দেওয়ার। ভিডিওটি আপনার পরিবার পরিজনের মধ্যে শেয়ার করুন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর আগে প্রচুর ভিডিও দিয়েছি, তার মধ্যে এইটি কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। সবার মধ্যে শেয়ার করুন, যাতে সবাই জানুক। এই নিয়মগুলো কিন্তু কোনো বইতে পাবেন না, সম্পূর্ণ গুরুমুখী। আগেও বলেছি, তন্ত্র পুরোটাই গুরুমুখী, এবং আমার গুরুর থেকে এটা আমি শিখেছি, তাই আমি আপনাকে শেখানোর চেষ্টা করলাম। কোনো বইতে বা কোনো গ্রন্থ থেকে নেওয়া নয়, সেখানে এই বিধে পাবেন না। যদি আপনার কাছে পুজোর কোনো বিধে বা গ্রন্থের বই থাকে, আমার বলা নিয়মের সঙ্গে ভুল থাকে, সেটা আপনার ব্যাপার। আমার নিয়মটা করবেন কি করবেন না, এর জন্য আমি কিন্তু জোরও করছি না বা বলছি না যে এটা করতেই হবে। যে আমাকে বিশ্বাস করবে বা যে আমার
মাকে বিশ্বাস করবে, আমাদের গুরু সম্প্রদায়কে যে বিশ্বাস করবে, কারণ আমি যে কর্মগুলো দিই প্রতিটাই প্রমাণিত। আমাদেরও কিন্তু রিসার্চ বলে কিছু একটা জিনিস আছে, সব কিছুটাই কিন্তু তার উপরে নির্ভর করে চলছে। বহু যুগের রিসার্চের ফল আমরা তো বসে বসে পাই গুরুর থেকে, কিন্তু আমাদেরই যে গুরু প্রথা, যে সম্প্রদায়, তারা যে কত কাঠখড় পুড়িয়েছিল সেটা শুধু শুনতে পাই, আমাদেরকে করতে লাগে না। তাই মনকে ভক্তি সহকারে রেখে যে কর্মটি করবেন, যদি মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি না থাকে, যদি দোটানা মন হয়, করবেন না, ফল কিচ্ছু লাভ হবে না। তখন আমি খারাপ, এত কষ্ট করে করলাম, কোথায় গুরুজি কিছু তো লাভ হলো না। আপনার মনে বিশ্বাসের অভাব, ভক্তির অভাব। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, তাই তর্কের মধ্যে যাব না। বিশ্বাস আর ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে করে দেখুন, আমি আপনাকে বলছি ফল আপনি পাবেন। এই ফল বহু মানুষ পেয়েছে এবং আমি নিজে পেয়েছি, তো পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো করে শিবরাত্রিটা কাটান, খুব হইচই করে কাটান এবং সফলতা বলুন জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে।